জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সনাতন পরিবার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ঈশ্বর বা ভগবানের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইফে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো নষ্ট করতে না চান। আপনি যদি আপনার সংসার নিজের হাতে নষ্ট করতে না চান তাহলে কোনো পরিস্থিতিতেই যাই হয়ে যাক না কেন তুলসী গাছে এই একটি দিন কোনো মতেই জল দেবেন না, নতুবা আপনার নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনবেন। দেখুন বন্ধুরা, এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন এমন কোনো দিন রয়েছে কি যেদিন তুলসী গাছে জল দেয়া নিষেধ বা পুজো আরাধনা করা উচিত নয়। যদি এই বিষয়ে জানেন তাহলে অতি অবশ্যই আমাদেরকে একটু জানাবেন এবং এটাও বলেছিলেন এই বিষয়টি জানালে আমরা বিশেষভাবে উপকৃত হব। এজন্যই আজ আমি সেই বন্ধুর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকেই জানাতে চলেছি যে এমন একটি বিশেষ দিন রয়েছে, সেই দিন কিন্তু তুলসী গাছে জল দেয়া একদমই অনুচিত। এটি শাস্ত্র গণ্য করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটি দেখে যদি আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে এবং আপনজনদের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন। ভিডিওটিতে একটি লাইক করে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এইরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার গৃহে যদি তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনার গৃহে তুলসী মাতার উদ্দেশ্যে জয় মা তুলসী মাতার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আপনারা তুলসী মহারানী আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পাবেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছের গুরুত্ব প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই তুলসী গাছে যেমন ভেষজ গুণ রয়েছে এবং শাস্ত্রে লেখা আছে এই গাছের মহিমা অপরিসীম। এই গাছ যে গৃহে থাকে সেই গৃহে পরম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই থাকে। তথা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই তুলসী গাছে ৩৩ কোটি দেবদেবীর বাস থাকে। হিন্দু শাস্ত্র মতে এই তুলসী গাছে ৩৩ কোটি দেবদেবীর বাস থাকে। সুতরাং শাস্ত্র মতে ও আয়ুর্বেদিক মত অনুসারে এই তুলসী গাছ প্রত্যেকটি হিন্দু পরিবারে অতি অবশ্যই থাকা উচিত। বন্ধুরা, আপনারাও দেখতে পাবেন যে এমন কোনো হিন্দু পরিবার নেই যে পরিবারে তুলসী গাছ নেই। আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতাকে জল অর্পণ করি এবং সন্ধ্যার সময় দীপ ও ধূপ সহযোগে সন্ধ্যাবেলায় তুলসী গাছের সন্ধ্যা আরতি করি। ঠিক এরই পাশাপাশি যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে কখনোই বাস্তুদোষের সৃষ্টি হয় না এবং বাইরের যাবতীয় নেগেটিভ এনার্জি থেকে এই গাছ কিন্তু আমাদেরকে রক্ষা করে। সেই সঙ্গে সঙ্গে পরিবারের সুখ শান্তি এবং আর্থিক সচ্ছলতা রাখতেও সাহায্য করে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে আপনারা যদি মন থেকে তুলসী মাতাকে ডাকেন এবং তুলসী গাছের দর্শন করেন সেক্ষেত্রেও আপনার জীবনে অনেক ছোটখাটো পাপ বিনষ্ট হয়ে যায়। আবার অন্যদিকে আপনারা নিজেরাই দেখবেন অনেক প্রকারের যত্ন নেয়ার পরেও যদি আপনার গৃহে বারংবার তুলসী গাছ শুকিয়ে যেতে থাকে বা তুলসী গাছের পাতা হলুদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে তাহলে আপনাদের পরিবারে কোনো না কোনো নেগেটিভ এনার্জি বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং আপনার গৃহে সেটির প্রভাব অতিরিক্ত মাত্রায় পড়েছে। বন্ধুরা, এমনটা হলে আপনারা নিজেরাই দেখবেন আপনাদের গৃহে মাঝে মধ্যেই ঝুট ঝামেলা অশান্তি কলহ লেগেই রয়েছে। নিজেরাই দেখবেন আপনাদের গৃহে মাঝে মধ্যে ঝুট ঝামেলা অশান্তি কলহ, আর্থিক সমস্যা ও শারীরিক সমস্যা ও মানসিক কষ্ট ইত্যাদি এই সকল জিনিসগুলো আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন যদি আপনার গৃহে তুলসী গাছটি বারংবার শুকিয়ে যেতে থাকে। বন্ধুরা, আবার যে গৃহে তুলসী গাছ সদা সর্বদাই সতেজ থাকে এবং তুলসী গাছের পাতা অত্যন্ত পরিমাণে সবুজ থাকে সেই গৃহের প্রত্যেকটি সদস্যর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি
বৈভব, ঐশ্বর্য, এই সবকিছুই ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকটাই বিদ্যমান থাকে। ঠিক এরই পাশাপাশি বাস্তু শাস্ত্র মতে এই তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে লাগানো উচিত। আর একান্তই যদি আপনাদের উত্তর পূর্ব দিকে জায়গা না থেকে থাকে, তাহলে আপনারা শুধু পূর্ব দিকেও এই তুলসী গাছ লাগাতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। অন্যদিকে যে গৃহে তুলসী গাছ রয়েছে সেই গৃহের সদস্যদের প্রত্যেক দিন সকাল সকাল স্নান করে তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় শুদ্ধ ঘিয়ের প্রদীপ তুলসী মাতার উদ্দেশ্যে অর্পণ করা উচিত। এই কথা সদা সর্বদাই মাথায় রাখবেন। এই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, দ্বাদশী এবং একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এই সকল দিনগুলিতে তুলসী গাছে ভুল করেও হাত দেবেন না। সেই সঙ্গে সঙ্গে তুলসী গাছেতে হাতও দেবেন না। একই সাথে সন্ধ্যা হয়ে যাওয়ার পর, অর্থাৎ গোধূলি হয়ে যাওয়ার পর তুলসী তলায় হাত দেয়া একেবারেই চলবে না। এতে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা লেগে থাকে এবং তুলসী মাতা অত্যন্তই রুষ্ট হন। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোন সেই বিশেষ দিনে তুলসী গাছে জল অর্পণ করা একদমই উচিত নয় সেই সম্পর্কে। দেখুন বন্ধুরা, আপনারা ভুল করেও একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না এবং সন্ধ্যার সময় ধূপ ও প্রদীপ জ্বালাবেন না। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এই একাদশীর দিন তুলসী মহারানী প্রভু নারায়ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রী হরির জন্য তুলসী দেবী নির্জলা উপবাস করেন। সুতরাং এই দিন যদি আপনারা তুলসী গাছে জল অর্পণ করেন, তাহলে তুলসী মহারানী আপনার ওপর অত্যন্ত রাগান্বিত হবেন। এর ফলস্বরূপ আপনারা যদি এরকম কাজ করে থাকেন, তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা। হ্যাঁ বন্ধুরা, চরম ভয়ঙ্কর আর্থিক সংকট লেগে থাকবে। এই সঙ্গে সঙ্গে আপনারা নানান দিক থেকে নানান সমস্যায় আপনাদেরকে পড়তে হতে পারে। সর্বোপরি আপনার গৃহে চরম বাস্তুদোষ শুরু হতে থাকবে। সেই জন্য আপনারা ভুল করেও এই একাদশীর দিন তুলসী মহারানীকে কখনোই জল অর্পণ করবেন না। এটা করা একেবারেই উচিত নয়। এর ফলে দুঃখ, কষ্ট, দারিদ্রতা এবং নেগেটিভ শক্তি আপনার গৃহে প্রবেশ করবে। আপনারা যদি এই কাজটি করে থাকেন এবং আপনার সাজানো সংসার একেবারে নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যদি আপনাদের নিজেদের ভালো চান, আপনার নিজের পরিবারের মঙ্গল চান, তাহলে কোনোভাবে কোনো পরিস্থিতিতেই এই তুলসী গাছে এই একাদশীর দিন জল অর্পণ করবেন না। বন্ধুরা, আর যদি এই তুলসী মহারানীকে যদি প্রসন্ন করা যায়, তাহলে ভগবানও কিন্তু প্রসন্ন হয়। আর এই তুলসী দেবী মানে লক্ষ্মীর স্বরূপা, আর মা লক্ষ্মীও তার ঘরে সর্বদাই অটুট থাকেন। যে ভক্ত তুলসী দেবীর সেবা করেন, সেই ঘরে মা লক্ষ্মী স্থিত থাকে এবং সেই গৃহে কখনোই অভাব, অনটন, দারিদ্রতার করাল ছায়া কখনোই এসে পড়ে না। বন্ধুরা, চলুন এইবার জেনে নেওয়া যাক যে তুলসী মহারানীর সেবা করার সময় কোন কোন ভুল একেবারেই করা চলে না। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে তুলসী মহারানীকে সেবা করার সময় যে কোন কোন ভুল আমাদের করা উচিত নয়, এবং তারপর আমরা জেনে নেব কোন জিনিস অর্পণ করা উচিত প্রত্যেক দিন তুলসী মহারানীকে, যাতে তুলসী মহারানী খুবই প্রসন্ন হন। বন্ধুরা, সবার প্রথমে বলা হয়েছে যে পদ্ম পাতায় জলের মতো পাপে নিমগ্ন থাকে, এটা শাস্ত্রের একটা কথা। যে ব্যক্তি প্রত্যেক দিন তুলসী মাতার সেবা করে, তার পাপ পদ্ম পাতায় জল যেমন স্থিরভাবে থাকতে পারে না, ঠিক তেমনি কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর কেশব প্রিয়া তুলসী পাতা দিয়ে হরির সেবা করলে এই ব্যক্তির থেকে যমদূত দূরে পালায়। হ্যাঁ বন্ধুরা, পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে এবং সেখানে যমরাজ নিজেই বলেছে, এই যমদূতগণ যেখানে তুলসীর সহিত এখানে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হবে, সেই ব্যক্তির কাছে তোমরা যাবে না। সেই ব্যক্তিকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হবে, তাদেরকে নিয়ে যাবে ভগবান বিষ্ণুর দূতগণ। শাস্ত্রের কথা, কেশব প্রিয়া তুলসী পাতা দিয়ে হরির সেবা করলে যমদূতগণ সেই ব্যক্তির থেকে দূরে পালায়। বন্ধুরা, এর পরের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই তুলসী পাতা দিয়ে হরির সেবা করলে ততটা প্রীত হন, তত ভগবান শ্রীকৃষ্ণ ভগবানকে যে মুনি মুক্ত দান করলেও ততটা প্রীত হন না, তাহলেও তিনি অতটা খুশি হন না। দেখুন বন্ধুরা, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আমরা ভাবি অনেক সুন্দর করে টাকা পয়সা খরচ করে জমক করে পূজা দিলেই ভগবান খুশি হবেন। এটা কিন্তু একেবারে ভুল ধারণা। টাকা পয়সা না থাকলে ভগবানের সেবা করা যায় না।
বন্ধুরা, ভগবানের সেবা করার জন্য মণিমুক্তা হীরার দরকার নেই, শুধু মনটা হলেই হবে। কারণ তুমি ভগবানকে কতটা দিয়েছো সেটা ভগবান দেখেন না। কারণ বন্ধুরা, ভগবান কিন্তু ভক্তির মধ্যেই শক্তি দেখেন। আপনি আপনার মনে ভগবানকে কতটা রেখেছেন এটাই ভগবান দেখেন। আর আপনি যদি আপনার হৃদয়ের অন্তর থেকে তুলসী পাতা সহিত ভগবানকে যদি জল অর্পণ করেন, তাহলে তাতেই তিনি এতটা সন্তুষ্ট হয়ে যাবেন যতটা মণি মুক্তা দিলেও ভগবান খুশি হন না। বন্ধুরা, ভগবান কিন্তু ধনে খুশি হন না, ভগবান খুশি হয় মানুষের ভালোবাসায়। বন্ধুরা, এটাও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তুলসী গাছ বাস্তুর মধ্যে মারা গেলে কি করবেন। আর এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের জন্যই। বন্ধুরা, যদি আপনার গৃহের মধ্যে তুলসী গাছ মারা যায় তাহলে সেটা বাস্তুর জন্য অমঙ্গল। কেন সেই গৃহে তুলসী বৃক্ষ অবহেলায় অবস্থায় রয়েছে। তাই আপনারা একটু সাবধান থাকবেন যে গৃহের মধ্যে যেন তুলসী বৃক্ষ মারা না যায়। যদি গৃহের মধ্যে তুলসী গাছ এইরকম ভাবে বারবার মারা যায় তাহলে তার সুন্দর করে পরিচর্যা করা উচিত। প্রত্যেকদিন জল অর্পণ করবেন। আর এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি অনেক সেবা করার পরেও তুলসী গাছ যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে আমি এক বৈষ্ণবদের মুখ থেকে শুনেছি বলে আপনি কিছু বৈষ্ণবদেরকে ভোজন করাবেন এবং এর পাশাপাশি ভগবান নিঃসঙ্গদেবের পুজো আরাধনা করবেন। তার পাশাপাশি তুলসী মহারানীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এতে তুলসী মহারানী অতি অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। এরপর ধীরে ধীরে আপনারা তুলসী মহারানীর সেবা করলে, তুলসী মহারানীর পরিচর্যা করলে আস্তে আস্তে আবার সুন্দর রূপ লাভ করবে। বন্ধুরা, এরপর শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই তুলসী মহারানীকে স্পর্শ করলে কি হয়। হ্যাঁ বন্ধুরা, এই তুলসী মহারানীকে স্পর্শ করলে সেই ব্যক্তির সমস্ত পাপ দূর হয়ে যায়। আয়ুর্বেদ শাস্ত্রের কথা, তুলসী বৃক্ষের ঘ্রাণ নিলে অনেক রোগ থেকে সে নিরাময় থাকে। এমনকি তুলসী মহারানীকে প্রত্যেক দিন প্রদক্ষিণ করা যায় তাহলে ব্রহ্মহত্যাজনিত পাপও সুনিশ্চিতভাবে দূর হয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই তুলসী মহারানীর কতটা মহিমা। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনারা ভালো